হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি শিবরাত্রি। আজকে আমি তোমাদের সাথে একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি, জাস্ট একটা হেয়ার রেমেডি টিপস তোমাদের দেওয়ার জন্য। অনেকেই জিজ্ঞেস করছিলে যে স্কিনের জন্য তুমি বলেছো, তো প্লিজ শেয়ার দ্য টিপস অফ হেয়ার অয়েল। এত হেয়ার অয়েল একটা তৈরি করব, তার জন্য কি কি লাগছে এবং কি কি ভাবে তৈরি হচ্ছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আই থিঙ্ক এটা তোমাদের অনেক বেশি উপকারে লাগবে, কারণ এটা পুরোটাই ন্যাচারাল বেস করে তৈরি করা হচ্ছে। চলো দেখি। সো এই হেয়ার অয়েলটা তৈরি করার জন্য আমি দুটো বড় বড় তোমার পেঁয়াজ নিয়ে নিয়েছি, এবং দেখো তেজপাতা, 4টে বড় পিসের তেজপাতা। আর এপাশে আছে হচ্ছে এগুলো হচ্ছে দারচিনি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কালো জিরে। বাড়িতে প্রত্যেকের ঘরেই এগুলো থাকে, এবং এটা পুরোটাই আমাদের এই হেয়ার অয়েলটা তৈরি করতে খুব ভালো কাজে লাগবে। এবার কীভাবে তৈরি হবে সেটা তো অবশ্যই বলবো। তার আগে বলে দিই, এই যে পেঁয়াজটা দেখছো, এই পেঁয়াজের পিউরি করতে হবে। করে নিয়ে তারপরে কি করতে হবে বলছি। এর সাথে আরও অনেক কিছু অ্যাড হবে, সেগুলো শেয়ার করছি। হেয়ার অয়েলটা তৈরি করার জন্য বাড়িতে ইউজ করা যে কোনো তেল নিতে পারো। তো আমি যেহেতু তেল খুব একটা ইউজ করি না চুলের জন্য, তো নিহারটা এটা আমার ঘরে থাকে, তো এই হেয়ার অয়েলটা ইউজ করছি। এছাড়া তোমার ক্যাস্টর অয়েল, যেটা আমি মামা আর্থের ইউজ করছি, যে কোনো ব্র্যান্ডের ক্যাস্টর অয়েল তোমরা নিতে পারো। তো এটা অবশ্যই চুল গ্রোথ করতে সাহায্য করে, তোমরা প্রত্যেকেই জানো, বলার কিছু নেই। আর একটা ইনগ্রিডিয়েন্টস যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে রোজমেরি, ঠিক আছে, লিভস। এই রোজমেরি লিভসের অনেক উপকারিতাই আছে, তোমরা যারা জানো তারা অবশ্যই জানবে যেটা কী কী কাজে লাগে এবং কীভাবে তৈরি হচ্ছে, তা আমি একটুখানি তোমাদের শর্টে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, চাটুতে সবগুলো আমি টেলে নেব হালকা করে, একটু গরম হলেই এটা টেলে নিয়ে পেস্ট করে নেব, ঠিক আছে। যেই দুটো পেঁয়াজ তুমি দেখেছিলে সেই পেঁয়াজ দুটোকে আমি মিক্সিতে পেস্ট করে রস বার করে নেব। দেখো, এই পেঁয়াজের রসটা আমি এটুকু বার করে নিয়েছি। আদিবাসী হেয়ার অয়েল, যে হেয়ার অয়েলটা আমি অনলাইনে পেয়েছিলাম, জাস্ট এই হেয়ার অয়েলটা আমি ইউজ করছি কিছুটা। আমাদের বাড়ির যে কোনো হেয়ার অয়েল যেটুকু তুমি তৈরি করতে চাও সেটুকু দিতে পারো, কারণ এটা স্টোর করে রাখতে হয়, বুঝতেই পারছো। যা যা ছিল না ওগুলো সব আমি তেলটার মধ্যে দিয়ে দিলাম। রোজমেরি লিভসটা আমি অ্যাড করবো ওর মধ্যে। এই রোজমেরিটাকে পেস্ট করে নিচ্ছি, এই পেস্টটাও আমি দিয়ে দেবো। অয়েলটা আমি যতটা পারছি, এবার আমি অ্যাড করবো ক্যাস্টর অয়েল, ঠিক আছে। মামা আর্থের ক্যাস্টর অয়েল নিয়েছি। এবার তোমাদের যে কোনো কোম্পানিরই নিতে পারো, সেটা কোনো ব্যাপার না। তো এবার ওটার মধ্যে আমি এটা অ্যাড করবো। হেয়ার অয়েলটা তো রেডি দেখিয়ে দিয়েছি, এবার হেয়ার অয়েলটা আমি আমার চুলে অ্যাপ্লাই করছি। যেখানে যেখানে মনে হবে না যে আমার এই চুলের এখানে হেয়ার ফল হচ্ছে, যেমন আমার সামনের দিকে একটু একটু মনে হচ্ছে, তো যাদের যেখানে হবে তো স্কাল্পে পুরো লাগাবে। স্কাল্পে লাগানোর পর খুব ভালো হয় যদি কেউ করে দেবে, যাদের বাড়িতে কেউ নেই সে তো একাই অ্যাপ্লাই করবে না, তো সেরকম ব্যাপার। পুরো চুলে মানে তুমি অ্যাপ্লাই করবে, পুরো চুলে অ্যাপ্লাই করার আগে আগে স্ক্যাল্পে দেবে। স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পর সেটা মাসাজ করে যদি কিছু থাকে তো দেন ইউ অ্যাপ্লাই দ্য তোমার লেন্থ অতি করতে পারো। আমার তো অনেক বড় লেন্থ, তো মানে আমার মনে হয় যেটুকু রেডি করেছি হয়তো পুরোটাই লেগে যেতে পারে। তারপর তুমি 30 মিনিটস রাখার পর দেন ইউ ওয়াশ। তোমাদের যে কোনো হার্বাল শ্যাম্পু, যারা যেই শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে ওটাকে ওয়াশ করো। প্রতিটা ইনগ্রিডিয়েন্টস এতটাই উপকারী, যেটা আমাদের স্কাল্পে দিলে অবশ্যই আমাদের হেয়ার ফলকে রোধ করবে, এবং তার সাথে একটা আলাদা তোমার হেলদি হেয়ার তুমি পাবে।